তো 9 লক্ষ টাকার বাজেট, এর পরেও আপনারা এত দূর থেকে ছুটে ছুটে আসছেন একমাত্র শুধু দোয়ার আশায় আর পীরকে মহব্বত করে, এই ভালোবাসাটা। যাই হোক, আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত দুঃখিত যে হয়তো আপনাদেরকে সেভাবে আপ্যায়ন করতে পারিনি, সেভাবে ভালোবাসা দিতে পারিনি। এমনও মানুষ এখানে আছেন যে হয়তো এক কাপ চাও খাওয়া হয়নি, এসে বসে পড়েছে, এক কাপ চাও খাওয়া হয়নি। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আপনারা মনে কষ্ট করবেন না, আল্লাহর রাস্তায় মাফ করবেন। ভালোবাসেন, মহব্বত করেন, এটাই মহব্বত। ভালোবাসাটা হৃদয় থেকে হয়, ভিতর থেকে হয়, অন্তর থেকে হয়। তো আপনারা সেই ভালোবাসার টানে এসেছেন। বর্তমান হুজুর কেবলা আব্বাজান হুজুর পীর কেবলা আছেন, তো হুজুর কেবলাকে ভালোবেসে আপনারা এসেছেন, দুই দিকে টানে এসেছেন, পীরনগর শরীফ, ফুরফুরা শরীফ, সেই টানেতে আপনারা এসেছেন। আর প্রতি বছরই এটা আসবেন, বছরে একটা দিন অন্তত আপনারা মনে রাখবেন। আমরা হয়তো ঠিক মতো যোগাযোগ করতে পারি আর নাই পারি, দাওয়াত আপনাদেরকে পৌঁছাতে পারি আর নাই পাই, সোশ্যাল মিডিয়াতেও খবর পান আর নাই পাই। মনে রাখবেন নির্ধারিত ডেট 10ই ফাল্গুন, বাৎসরিক ইসালে সব 10ই ফাল্গুন পীরনগর হুজুর কেবলার বাৎসরিক ইসালে সব 11 শরীফ উপলক্ষে 10ই ফাল্গুন। তো এই ডেটটা আপনারা মনে রাখবেন, যত কষ্টই হোক আসার চেষ্টা করবেন। রুহানি ফায়েজটা চলে দুই দিক দিয়ে, এক ফুরফুরা শরীফের দিকে দিয়ে আর এক পীরনগর শরীফের দিকে দিয়ে। হ্যাঁ বাবা, আপনারা এখানে আছেন, আপনারা তো বিভিন্ন জায়গায় আপনাদের মেয়ের বিয়ে দিয়েছেন, মনটা পড়ে থাকে না মেয়ের বাড়ির দিকে? কথা বলছেন না কেন? মনটা পড়ে থাকে না মেয়ের বাড়ির দিকে? আমার মেয়েটা কেমন আছে, নাতি নাতনিরা কেমন আছে? কথা ঠিকই না? মনটা পড়ে থাকে। ছোট হুজুর কেবলার মেয়ে এখানে আছেন, ছোট হুজুরের কি মনটা পড়ে থাকবে না বাবা? পীরনগর হুজুরের বড় সাহেবজাদা এখানে আছেন, যিনাকে তিনি এত ভালোবাসা দিয়েছিলেন। 40 বছর যিনি পীরনগর শরীফ জি যে মসজিদে জুমার নামাজ হুজুর কেবলা পড়িয়েছেন, আব্বাজান হুজুর কেবলা 40 বছর নামাজ পড়িয়েছেন। দাদুজান হুজুর কেবলা পেছনে বসে হুজুর কেবলার পেছনে নামাজ আদায় করতেন। 40 বছর যিনি জিকিরের মাজলিস পরিচালনা করেছেন, জিকিরের মাজলিস পরিচালনা করেছেন, জিকির করিয়েছেন, ইলমে মারফতের শিক্ষা দিয়েছেন, আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন হুজুর কেবলা, বর্তমান আব্বাজান হুজুর কেবলা। তো দাদাজান হুজুর কেবলা পাশে বসে থাকতেন। তো সেই মানুষটা কবরে পড়ে পড়ে কি বড় ছেলের দিকে নজর রাখবে না? কি কথা ঠিক কি না? তো এইগুলো তার বলার কিছু নেই। তো সেই যে রুহানি ফায়েজ, রুহানি দোয়া, এটা আপনাদের থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতি বছরই আপনারা আসবেন। কষ্ট হয় আপনাদের জানি, অনেক মানুষ আপনারা দাঁড়িয়ে কাটিয়ে দিলেন, অনেক মানুষ আছেন এক কাপ চাও খান না, আছেন নাস্তা পানিও তো হয়নি। যেভাবে আপনাদেরকে আপ্যায়ন করা দরকার আমরা কিছুই করতে পারি না। আপনাদের এলাকায় গেলে খাসির গোশ, মুরগির গোশ, বিরিয়ানি কি খাবেন হুজুর? খেতে পারিনি, ডবল জলসা, 3টে জলসা নেওয়া আছে, খেতে পাচ্ছি না। হুজুর টিফিন বক্স নিয়ে এসছেন? না, টিফিন বক্স নিয়ে কি ঘুরবো? তো টিফিন বক্স নিয়ে আসছেন? না, টিফিন বক্স কি নিয়ে ঘুরবো? তাহলে একটু দাঁড়ান, বাড়ি থেকে কেউ টিফিনে করে, কেউ কৌটার মধ্যে দিয়ে খাসির গোশ, মুরগির গোশ ভরে গাড়িতে তুলে দিচ্ছেন। এটা ভালোবাসা, এটা হৃদয় থেকে, অন্তর থেকে, অন্য কিছু না। কিছু মানুষের হয়তো রাগ গুসা হতে পারে, কিন্তু কি করবেন বলেন? রাগ তো হবে, আমাকে নিয়ে যাচ্ছে না, হুজুরকে নিয়ে যাচ্ছে, অমুককে নিয়ে যাচ্ছে, এই যে ব্যাপার। দেখেন, এইগুলো তকদিরের ব্যাপার, আর সবকিছু সিলেক্টেড তিনি করেন। তিনি হলেন মহান আল্লাহ, তিনি আল্লাহ। দুনিয়ার মানুষ যদি আপনাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আর আমার মালিক যদি বাতি জ্বালিয়ে রাখার চেষ্টা চালায়, পৃথিবীর কোনো হিম্মত নাই আপনার বাতিকে নিভিয়ে দিতে পারে। মালিক যদি চায় যে আমি জ্বালিয়ে রাখবো, ওই বাতিকে নিভানোর মতো ক্ষমতা কারো নাই। কথা বুঝে আসছে? আমরা কিছু মানুষ মনে করি কারো দাওয়াত বেশি হলে একটা ঈর্ষা হিংসা আমাদের মধ্যে থেকে যায়, কারো ডেভেলপমেন্ট দেখলে আমরা সহ্য করতে পারি না। কেউ একটা বাড়ি করেছে, কেউ হয়তো
আপনার কি বলে নতুন গাড়ি কিনেছে, কিছু মানুষ এগুলো ঈর্ষা হিংসা করে, এগুলো থাকবে। কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, এই ঈর্ষা হিংসাটা যে করবে নিশ্চিতভাবে তার পতন ঘটবে। কারণ মনে রাখবেন আল্লাহ যাকে চাইবেন, মালিক যাকে তুলবেন, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে মিটিয়ে দিতে পারে। কি হলো আপনাদের এখানটা কেন সমস্যা হচ্ছে কিসের? আপনারা বিচলিত হবেন না, একটু বসে। কি হলো? বিচলিত হবেন না, আপনারা বসেন একটুখানি। অল্প সময়ের মধ্যে আব্বাজান আসবেন, দোয়া হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই ক্ষেত্রে দু চারজন ঢুকে যান তো ভাই, দু চারজন ঢুকে যান, গ্যাপটা পূরণ করুন। তো যে কথা বোঝাতে চাইছিলাম, বিশ্বাস করেন আমার আজকে ওঠার ইচ্ছা ছিল না। আমি এই জন্য বারবার বড় ভাইজানকে বলছিলাম যে আমি আজকে উঠবো না, কারণ আমি তো প্রত্যেক রাত্রি মাইক ধরা লোক, ভাইরাও সব প্রত্যেক রাত্রি মাইক ধরা লোক। তো আমি চেয়েছিলাম ছোট ভাইরাই আজকে ওয়াজ করুক। আমার ছোট ভাই যদিও করেছে, আরো দুই একটা ভাই এখন ছোট ভাই আছে, যে তারাই ওয়াজ করুক। আলহামদুলিল্লাহ, তারা মানুষজন সবাই চেনে, সবাইকে চিনি আলহামদুলিল্লাহ। তবুও আরো পরিচিতি বাড়ুক, আরো ভালোবাসা বাড়ুক, আন্তরিকতা বাড়ুক, এই জন্য চেয়েছিলাম। কিন্তু বড় ভাইজানের নির্দেশ মানতে হবে। হাজারো হলো বড় নির্দেশ মানতে হবে, এটাই সিস্টেম, এটাই শরীয়ত শিখিয়েছে। তুই বড় ভাইজান বললেন না তুমি মাইক ধরো, ওসব জানিনি, তুমি মাইক ধরো। আমি তাই মাইক ধরতে চলে এলাম, নাহলে আমার চলে যাচ্ছিলাম, আমি ইচ্ছা ছিল না একদম। তো যাই হোক, আমি অনেক ভাই দ্বারা বলছিল ভাইজান উঠবেন না, না আমি আজকে উঠবো না, আমার ইচ্ছা নেই, ছোট ভাইরাই করুক। তো বড় ভাইজানের নির্দেশে যাই হোক, অল্প সময় আব্বাজান হুজুর কেবলা আসবেন, দোয়া হয়ে যাবে। খুব বেশি টাইম নয়, আপনারা বেশি টাইম করি না, আপনারা জানেন 12টার মধ্যে, 11:30 থেকে 12টার মধ্যে শেষ হয়ে যায়। তার কারণ হচ্ছে অনেক দূরের মানুষ থাকেন, আমরাও চাই যাতে করে 4টে, 4:30 কি 5টার মধ্যে আপনারা বাড়িতে পৌঁছে যেতে পারে। হয়তো গাড়িতে 2-4 ঘন্টা ঘুমিয়ে যেতে পারলে, হয়তো দিনের বেলা আবার বিভিন্ন রকম মানুষ আছেন যারা সব বিভিন্ন রকম কাজ কামের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনারা বিভিন্ন রকম কাজে গিয়ে আপনাদের অ্যাটেন্ড করতে পারবেন। এটা আমরাও চাই, কারণ জলসা তো আলহামদুলিল্লাহ এখন হিউজ জলসা হচ্ছে, প্রত্যেক রাত্রি জলসা হচ্ছে, প্রত্যেকের গ্রামে একটা জলসা না, 2টো, 5টা, 6টা, 8টা করে জলসা হয়ে যাচ্ছে এখন, পাড়ায় জলসা। আগে জলসা হতো কম, এখন জলসা বেশি। আবার এই সোশ্যাল মিডিয়া, মোবাইলের যুগ হয়ে গেছে, এখন অ্যান্ড্রয়েড ফোনের যুগ। তো প্রত্যেকের পকেটে এখন মোবাইল ফোন, বড় বড় মোবাইল ফোন। 299 টাকা রিচার্জ করলে পকেটে সব হুজুর পেয়ে যাবেন আপনি, কথা ঠিক কিনা ভুল বলেন? তো এরপরে যে আপনাদেরকে ডেকে হেগে ওয়াজ শোনাতে হবে এমন না, শুধু ভালোবাসা, এটা দাবি, অন্য কিছু নাই। বছরে একবার আসতে হয়। এই যে ভালোবাসার টানে আপনারা আসেন, আর আমাদের এই অধিকারটা থাকে, আপনারা তাই ভালোবাসার টানে হাজিরা দেন। তো যাই হোক, অল্প সময় দু একটি কথা বলি, দোয়া হয়ে যাবে, আব্বাজান আসবেন। বসার ভেতরে জায়গা নাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন দেখছি। এইখানটা একটা তিরপল কিছু বেছিয়ে দাও না, আমাদের যারা খাদেম যারা আছেন, কর্মী যারা আছেন, এই জায়গাটা একটা তিরপল বিছিয়ে দিলে কিছু মানুষ বসতে পারতো। আছে দরবার শরীফের কেউ কর্মীরা আছেন, খাদেম সাহেবরা কেউ আছেন থাকে, এই জায়গাটা অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ওই দিকটা দাঁড়িয়ে আছে, একটু বসতে পারবে আরাম করে, অন্য কিছু নাই। একে ঠিক মতো নাস্তা দিতে পারিনি, চা দিতে পারিনি, পানি দিতে পারিনি, তাবারুকও কজন পাবে তাও জানিনি, অন্তত একটু বসতে যদি দিতে পারি। এই জায়গাটা একটা কিছু বিছিয়ে দিলে অনেক মানুষ বসতে পারবে। হ্যাঁ, কেউ আছে এখানে? সাদ্দাম সাহেব আরো সব কেউ আছে? আমাদের কায়ুম ভাই আরো সব কেউ আছে? থাকলে এখানটা একটু বিছিয়ে দিলে ভালো হয়, কিছু মানুষ বসতে পারবে। যাই হোক, মোহাব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बतेर संगे दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना कियासिया आकाशेर चाँद द्विखंड करिल काके देखे बनिर पशु चिनिया गानिल से जे मोदेर नबी कमली आला एक साथे परम में सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला যখন জনম তুমি নিয়েছিলে ববে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা বক্সটাকে ঘুরিয়ে দাও তো, এই দিয়ে করে দাও তো, উপরের বক্সটা বাইরের দিকে করে দাও, উপরেরটা উপরেরটা। उनका दर चमका सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बड़ा मर्तबा मिल गया हसरे में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सय्यदना व अला आलि सय्यदना महबूब की महफिल को महबूब सजाते हैं
महबूब की महफिल को महबूब सजाते हैं। अल्लाहुम्मा महबूब की महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनका सरकार बुलाते हैं। अल्लाहुम्मा وعلى آله আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি সদা জানি নরকের আগুনে সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ তো করেছি আমি বালুরাশি সমান, অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে না রব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم
لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم سبع تجري العبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نحرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिराने मजलिस श्रद्धेय दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের সম্মানীয় শ্রদ্ধেয় আব্বাজান হুজুর পীর কেবলা সম্মানীয় বড় ভাইজান কেবলা আগত দিনদার ईमानदार পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আগত মহব্বতের ভালোবাসার মানুষেরা ভক্তবৃন্দরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ ব্যবসায়ী মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা আগত হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় দুই একটি কথা আপনাদের খেদমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আপনারা এসে হাজিরা দিয়েছেন আল্লাহর ওলিদেরকে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলটা কিন্তু অন্য মাহফিলের তুলনায় একটু ভিন্ন আলাদা এখানের সঙ্গে কানেকশন সম্পর্কটা অনেক দূর পর্যন্ত এদিকে বিননগর শরীফ সেখান থেকে হয়ে একেবারে কুড়িসন্ডা শরীফ সেখান থেকে হয়ে একেবারে জি সোজা কেরমান থেকে সেখান থেকে হয়ে সোজা আহলে বায়াত পর্যন্ত এদিকে ফুরফুরা শরীফ সেখান থেকে হয়ে সোজা সুফি ফাতে ওয়ালি ওয়াইসি হুজুর সোজা সেখান থেকে কানেকশন একেবারে সোজা রাসূলুল্লাহর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে কানেকশন একেবারে সোজা বড় খলিফা আবু বকর রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কানেকশন চেনটা কিন্তু অনেক দূর এদিকে চেন ওদিকে চেন পরপর যদি দেখেন আমি সংক্ষেপে বললাম একেবারে এদিকে আহলে বায়াত পর্যন্ত পৌঁছাবে ওদিকেও গিয়ে কিন্তু বড় খলিফা আবু বকর হুজুর পর্যন্ত পৌঁছাবে তাহলে কানেকশন সম্পর্ক এই যে চেন কোথা থেকে বেরিয়ে আসছে বুঝতে পারছেন মাহফুজুল্লাহ হুজুর ছোট মানুষ মাহফুজুল্লাহ ভাইজান ছোট মানুষ কোনো দাম নাই ঠিকই আছে কিন্তু রক্তটা ভালো আপনাদের দোয়া অন্য কিছু নয় তো ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা এটাও বলে থাকি আমি রক্ত নিয়ে কখনো অহমিকা করি না কেন অহংকার করাও যাবে না এত সহজ না অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না আমি বিভিন্ন রকম টপিকের উপরে আলোচনা করি আপনারা জানেন বিভিন্ন গ্রামে আলোচনা করি জানেন তো শুধু এটুকু বোঝাতে চাইলাম যে কানেকশন যোগাযোগ এই ব্লাডটা ভালো এবারে কর্মের উপরে ফল আপনি যেমন কর্ম করবেন নিশ্চিতভাবে তার বেনিফিট পাবেন কথা বুঝে আসছে কি বলছি যদি শুধু রক্তর ব্যাপার থাকতো তাহলে দাদা হুজুর কেবলাকে আর নামাজ রোজা করতে হতো না ইবাদত করতে হতো না জিকির করতে হতো না তপস্যার মধ্যে থাকতে হতো না পীরনগর হুজুর কেবলাকে তপস্যার মধ্যে থাকতে হতো না জি আমি জলসা মাহফিলে বলি আমার নানা জান ছোট হুজুর কেবলা 21টা ছেলে একটা দুটো না 21টা ছেলে 17টা মেয়ে নাতি পোতা সবকিছু সামলে সবাইকে সমান প্রাপ্য বুঝিয়ে দিয়ে এরপরও কিন্তু ধনপুতার জঙ্গলে গিয়ে একদিন নয় দুদিন নয় দিনের পর দিন মাসের পর মাস আল্লাহর ইবাদতে আল্লাহর জিকিরে লিপ্ত হয়েছে
এমনি ছোট হুজুর হয় না বাবা, আশেকে রাসূল নবীর কথা শুনলে কেঁদে ফেলতেন, এমনি নয়। এগুলো বুঝতে হবে, এগুলো আপনাকে মানতে হবে। আধ্যাত্মিক একটা দিক আছে, এটা তপস্যার মধ্য দিয়ে, ইবাদতের মধ্যে দিয়ে, তাসাউফের মধ্য দিয়ে আল্লাহর সঙ্গে কানেকশন, ইলমে লাদুন্নি যারা হাসিল করে, এটা অস্বীকার করার জায়গা না। এটা এই সুফি আজমদের একটা ব্যাপার থাকে, এগুলো একমাত্র পীরেদের দরবারে গেলি বুঝে যায়। একটা শ্রেণীর মানুষ তো পীর 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 পীরটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, মানে পীর মানে যেন ভণ্ড। আরে পীর মানে ভণ্ড কে বলেছে? বড় পীর সাহেবকে তুমি ভণ্ড বলতে পারবে? নাউযুবিল্লাহ বিন যালিক, তোমার ঈমান চলে যাবে। খাজা বাবাকে তুমি ভণ্ড বলতে পারবে? তোমার ঈমান চলে যাবে। সুফি ফাতেওয়ালি ওয়াইসিকে তুমি ভণ্ড বলতে পারবে? তোমার ঈমান চলে যাবে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলাকে তুমি ভণ্ড বলতে পারবে? তোমার ঈমান চলে যাবে। এবার বলবে না, এই প্রশ্ন আসবে আপনাদের, ঈমান চলে যাবে কোন অ্যাঙ্গেলে বললে? আরে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর মারতে বলেছে আমি নয়, আল্লাহ নিজে বলেছে। তাহলে তুমি যদি অস্বীকার করো, উলিল আমর যদি অস্বীকার করো, আল্লাহর ওলিদেরকে যদি অস্বীকার করো, তাহলে মনে রাখবে আল্লাহর কথাকে তুমি অস্বীকার করলে। আর আল্লাহর কথাকে অমান্য করলে ঈমান থাকতে পারে? কথা কিছু বুঝে আসছে বাপ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আল্লাহর ওলিদের একটা কারামত থাকি, এগুলো মানার, মেনে নিতে হবে, এগুলো অস্বীকারের জায়গা না। দীর্ঘদিন ধরে তপস্যা, জিকির, দীর্ঘদিন ধরে ইবাদত, নামাজ, চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই যে একটা কানেকশন, সম্পর্ক, এটা আল্লাহর সঙ্গে হয়ে যায়, এটা অস্বীকারের কোনো জায়গা নাই। জি, এই মানুষগুলোই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। এই মানুষগুলো স্বচ্ছ হয়ে গেছিল, আর স্বচ্ছ ব্যক্তিগুলো কি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জি, খুব ভালো করে ধ্যান দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم اي الناس اكرم قال اكرمهم عند الله اتقاكم। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর হুজুর সম্মানীয় ব্যক্তি কে? আইয়ুন নাসি আকরাম। নবী বলেন ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবী বলেন সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার হতে পেরেছে। একটু জোরে বলবেন না? তো পরহেজগার হয়ে গিয়েছিল কারা? যারা আল্লাহর ওলি। কথা বলেন, যারা আল্লাহর ওলি, আল্লাহর যারা ওলি, তারাই তো পরহেজগার হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী পরহেজগার যদি না হন, তিনার জামানের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয়? খাজা গরিবে নওয়াজ যদি পরহেজগার না হন, আল্লাহর দরবারে কি জামানের দোয়া কবুল হয়? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর কেবলা যদি পরহেজগার না হন, তো জামানের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয়? কাইয়ুমুজ জামান বড় হুজুর কেবলা, মুফতি আজম এজলা হুজুর, মারিফাতের ভান্ডার সেজলা হুজুর, মাদাজাত ওলি ন হুজুর, আশিকে রাসূল ছোট হুজুর, বসিরাটের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর। তো এই মানুষগুলো স্বচ্ছ হয়েছিলেন বলি তো আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি হয়েছে। আসেন, এই মানুষগুলো স্বচ্ছ হয়ে গেছিল। এইজন্য আপনার নামাজ, দাড়ি, টুপি যতটা আছে, আপনাকে স্বচ্ছ হয়ে যেতে হবে। স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে, স্বচ্ছ ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করেন। আপনি ইবাদত করে কতটা স্বচ্ছ হতে পেরেছেন? ইবাদতটা যেন বেকার না হয়ে যায়। আমি জলসা মাহফিলে মাঝে মাঝে বলি, এই যে দাড়ি, দাড়ি কেউ দেখবেন নবী সুন্নত মনে করে রাখে। আবার অনেকে দাড়ি রাখছে, একটু আয়নার সামনে দিয়ে দেখছে যে আমার মুখটা তো খুব ভালো লাগছে, আমার লুকটা তো খুব ভালো লাগছে, একটু বিরাট কোহলির মতো ভাব, চোখগুলো একটু বিরাট কোহলির মতো, নাকটা একটু বিরাট কোহলির মতো, ফেসটা একটু বিরাট কোহলির মতো। তো বিরাট কোহলির মতো যদি দেখতে ভালো লাগে, তাহলে আরো ভালো লাগবে যদি বিরাট কোহলির মতো হালকা দাড়ি রাখি। কথা কয় না? কথা কিছু বুঝছেন? তাহলে বিরাট কোহলির মতো একটু দাড়ি, তাহলে এই দাড়িটাও কিন্তু রাখলো সে, কিন্তু বিরাট কোহলির মতো। কিন্তু কথা কয় না, কিন্তু বিরাট কোহলির মতো।
এই বিরাট কোহলির নিয়তে দাঁড়িয়ে রেখে তার আমল শেষ হয়ে গেল, ওই সুন্নাত আর হলো না, বরবাদ হয়ে গেল দাঁড়িয়ে। হাদিসে এসেছে, আমি আজকেই পড়ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের ময়দানে নিয়তের উপরে বিচার হবে। তার নিয়তের উপরে সে ব্যক্তিটা দাঁড়িয়ে রেখেছে, যদি মনে করে দাঁড়িয়ে রেখে ব্যবসা ভালো হচ্ছে, মায়াপুরে হাটে 22,000-এর গরুকে 32,000-এ বিক্রি করতে পারছি, আর আজানের টাইমে জোহরের সময় কসম খেতে পারছি, আল্লাহর কসম দিয়ে আজানের টাইমে জোহরের সময় কসম দিয়ে 31,500 কিনেছি বলে চালাচ্ছি, লোকে বিশ্বাস করে কিনেও নিয়ে যাচ্ছে, এই দাঁড়ি দেখে ব্যবসাটা ভালো হচ্ছে, বিশ্বাস করেন ওই দাঁড়িটা বেকার হয়ে যাবে, ফেক দাঁড়ি, এই দাঁড়িটা বেকার হয়ে যাবে। এই জন্য ইবাদত কাজ হবে না, কারণ ইবাদত কাজ হয় না। আর কিছু মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে সেই মানুষগুলো স্বচ্ছ হয়ে গেছে। আসেন, বেশি আওয়াজ আপনাদের সামনে করবো না, দরবারে এসেছেন, একটা আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, একটা ভালো কাজ করুন। দেখেন, বড় পীরের মতো ইবাদত করা সম্ভব আমাদের, আপনারা হয়তো পারতে পারেন, আমি নিজেকে আমি একেবারে নগণ্য মনে করে আমি বলছি, বড় পীরের মতো ইবাদত করা সম্ভব নয় আমার। আমি বড় পীরের জুতোর ধুলো যদি হতে পারি, নিজেকে ভাগ্যবান বলে মনে করি। দাদা হুজুরের জুতোর ধুলো যদি হতে পারি, নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কেন, ওলি হওয়াটা চারটিখানি ব্যাপার। যে বড় পীর সাহেব ঘোষণা দিচ্ছেন, मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ পড়েছি। ছেলে খেলা কথা নাকি? 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ, সামান্য আসর থেকে মাগরিব পর্যন্ত উজু রাখতে পারে না। আরে কথা বলছেন না কেন? সামান্য আসর থেকে মাগরিব পর্যন্ত উজু রাখতে পারে না, উজু আছে কি না আছে ঠিক করতে পারে না। এশা রুজুতে ফজরের নামাজ 40 বছর এশা রুজুতে, এত সহজ। এই বড় পীরের মতো ইবাদত করা, হ্যাঁ, যদি আপনি চেষ্টা করেন, আল্লাহ যদি কবুল করে, হতে পারে। কেন, ওলির দরজা খোলা আছে, নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা খোলা। এখন বলবেন, হুজুর আমাদের অবস্থা কি হবে? আরে আমাদের অবস্থা খুব খারাপ, কোন রকমে 5 নম্বর তুলে বেরোতে হবে। কথা মনে বোঝে না, বুঝেন কি বলছি? কোন রকমে 5 নম্বর তুলে বেরোতে হবে, ভালো রেজাল্ট করতে পারবো না। কি করে হবে? কি করে হবে আপনি বলেন? সারা বছর বাপের চায়ের দোকান চালিয়ে আর পরীক্ষার 15 দিন আগে যদি পড়ে বলেন মাধ্যমিকে ভালো নাম্বার তুলবো, এটা কখনো সম্ভব? এখানে যদি খারাপ ভাবে নেবেন না, জানো, এখানে যদি এক্ষুনি সমীক্ষা করা হয়, ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে রেখেছে বুড়ো বয়সে। যদিও আপনারা আমাদের মেহমান, এটা বলা ঠিক না, তবুও বললাম, এটা সার্বিক ভাবে বলছি, কেউ যেন খারাপ ভাবে নেবেন না, আমি একদম সার্বিক ভাবে বলছি, ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে রেখেছে বুড়ো বয়সে। 50-এর উপরে চলে গেলে তবে মুখে দাঁড়ি ফোটে আমাদের। আরে কথা বলছেন না কেন? এরকম লোক আছে না নাই? এরকম লোকই তো বেশি লোক, বেশিরভাগ লোক 50-এর উপরে চলে গেলে তবে মুখে দাঁড়ি ফোটে। 50-এর উপরে চলে গেলে তবে মসজিদে ঢোকে। আরে পারুক আর নাই পারুক, ফরজ জানে না, ওয়াজিব জানে না, মাকরু জানে না, ভঙ্গের কারণ জানে না, ফরজে আইন জানে না, কিচ্ছু জানে না, তবু মসজিদে গিয়ে সিজদাটা দিচ্ছে। যদি আল্লাহ দয়া করে মাফ করে, সেটা তো আলাদা ব্যাপার আছেই, সেটা ভিন্ন। কিন্তু আপনাকে যেটা আমি বোঝাতে চাইছি, সব তো 50-এর উপরে, তাহলে সারা বছর বাপের চায়ের দোকান চালিয়ে আর বুড়ো বয়সে যদি এই কি বলে, সারা বছর বাপের চায়ের দোকান চালিয়ে আর পরীক্ষার 15 দিন আগে পড়ে যদি বলে স্টার মার্ক পাবো, এটা কখনো সম্ভব? তো 50 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত জীবন বরবাদ করে দিয়ে আর 5 বছর মুখে দাঁড়িয়ে রেখে 5 বছরের নামাজ নিয়ে কবরে ঢুকে বলছে বড় পীরের মতো হবো। কথা বলেন, রাগ করছেন আমার কথায়? আমি মনে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে বলিনি, কারোর সঙ্গে আমার রাগারাগি নাই, আমি একবারে সার্বিক ভাবে বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে বলছি। তো এই জন্য আমাদের অবস্থা খুব খারাপ। বলবেন হুজুর তাহলে কি করতে হবে? আমাদের এখন 5 নম্বর তুলতে হবে, রোল নাম্বার ঠিক রাখবো, ঈমান বাঁচিয়ে রাখতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। 5 নম্বর আপনাকে তুলতে হবে যে কোনো ভাবে। শর্ট কোশ্চেন গুলো মেরে আসবো, ছাড়বো না কিন্তু। কথা বলে না, ছাকা নাম্বার, ছাকা নাম্বার। কে বলেছিল, কাকে বলেছিল, ডেট অফ বার্থ কত, জন্ম কত সালে, আর নামটা কি, ব্যাস 2 এ 2 ছাকা নাম্বার। এই ছাকা নাম্বার গুলো মেরে আসবে, আমরা কিন্তু ছাড়ব। ছাকা নাম্বার একটা মারবা, সপ্তাহে একদিন, জুমার দিন,
যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এটাকে যদি কাজে লাগাতে পারে, জুম্মার দিনে একদিন, সপ্তাহে একদিন, জুমার দিন, ওই দিনটা একটু সকাল সকাল গোসল করব, ওই দিনটা একটু সকাল সকাল গোসল করে নিয়ে ওযু করে নিয়ে মসজিদের দিকে গমন করব, মসজিদের দিকে চলে যাব। মসজিদের দিকে গিয়ে মসজিদের ভেতরে গিয়ে একটা সাইডে বসে বসে কিছুক্ষণ আল্লাহ নামে তাসবিহ পড়ব, জিকির করব। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বসে বসে যখন আপনি তাসবিহ পড়বেন, বসে বসে যখন আপনি জিকির করবেন, আল্লাহ নামে তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখনই আপনি তাসবিহগুলো পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা শরীফটা একবার আন্তরিকতার সহিত যদি একবার পড়েন, কিতাবের মধ্যে পাওয়া যায়, ফিকার কিতাবের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি একবার অন্তর থেকে ভালোবেসে আল্লাহ নামে যদি একবার কালেমা শরীফ আদায় করে, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়, আমার আল্লাহ তো রাজি হয়ে যায়। ওই একবার কালেমা শরীফ পড়ার কারণে তার 12 মাসের গুনাহগুলো maaf করে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, এই কালেমার মধ্যে 12টা অক্ষর আছে, আমার আল্লাহ 12 মাসের গুনাহ maaf করে দেন। শুধু তাই নয়, আন্তরিকতার সহিত যদি কোনো ব্যক্তি একবার খালি কালেমা শরীফটা পড়ে, লা ইলাহা লা নেই কি নেই ইলাহা, কোনো মাবুদ, কোনো স্রষ্টা, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো মাবুদ নেই, কোনো স্রষ্টা নেই, কোনো সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই। পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা শরীফটা যদি একবার আন্তরিকতার সহিত পড়ে নেয়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার নেকির খাতায় 4000 নেকি লিখে দেয়। শুধু তাই নয়, 4000 গুনাহ মাইনাস হয়ে যায়। শুধু তাই নয়, ওই অবস্থায় যদি তার মওত হয়ে যায়, মানুষটা জান্নাতি হয়ে যাবে। অফার নবী মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ একটা স্পেশাল নাম শিখা যেটা আমি আপনাকে ডাকব। আল্লাহ বলছে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী পছন্দ করলেন, আল্লাহ এটা তো সবাই জানে, একদম রেডিমেড হয়ে গেল না। আমি যেহেতু স্পেশাল ভিআইপি, আরে কথা বলেন ভিআইপি, এই যে ভিআইপি ব্যক্তিরা যখন আসছেন কাকুর আসছেন না, আরে কথা বলে না, সামনে পিছনে একবারে কি বলে প্রশাসন ফোর্স কুকা করে যাচ্ছে ভিআইপি ব্যক্তিরা। তো আমি যেহেতু ভিআইপি একজন নবী, মানে আমাকে আল্লাহ আপনি নবী করেছেন, রাসূল করেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আমি আমার হাতের লাঠি ছেড়ে দিলে বড় সর্প সাপ হয়ে যায়, আবার হাতের লাঠিখানা ধরে দাঁড় করালে আবার সঙ্গে সঙ্গে পুনরায় ফের আগের মতো আবার লাঠিতে পরিণত হয়ে যায়। আমি আমার নিজের হাতখানা নিয়ে বগলের মধ্যে গোলাকার করলে সূর্যের ন্যায় জ্যোতি আলো হয়ে যায়। এত বড় একজন নবী, আমাকে একটা স্পেশাল নাম শেখাবেন না? এটাও আপনি আমাকে বলবেন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা কালিমুল্লাহ এই কথা বলার পর আল্লাহ পাক বলেন, হে মুসা তুমি কি ভাবছো লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবাই বলে বলে এটা কি রেডিমেড হয়ে গেল? এর মার্তবা, এর গুরুত্ব কি কমে গেল? এর তাৎপর্য কি কমে গেছে? মুসা শোনো, আমি আল্লাহ বলছি 7টা জমিনকে 7টা আসমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কালেমা চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কালেমার ওজনটাই ভারী হয়ে যাবে।
কথা কিছু বুঝে আসছে বাবাজি? চলুন এবার আসল কথা আপনাদের সামনে যেটা বুঝাচ্ছিলাম, তাহলে বসে বসে মসজিদের ভেতরে কি করছেন? জিকির করছেন। এরপরে টাইম হয়ে গেল, মসজিদে যখন আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে ওই মসজিদে আস্তে আস্তে সুন্নাত নামাজগুলো আদায় করলেন। তাহিয়াতুল উযু, দুখুলাল মসজিদ, ক্বাবলাল জুমআহ, পর পর সব আদায় করে নিলেন। এরপরে আস্তে আস্তে সময় হয়ে গেল, ইমাম সাহেব এসে হাজির হয়ে গেলেন। তিনি খুতবা যখন দিতে শুরু করলেন, খুতবাটা মনোযোগ দিয়ে শ্রবণ করলেন, শুনে নিলেন। ইমামের পেছনে 2 রাকাত জুম্মার নামাজ আদায় করলেন। বাদাল জুম্মা, আখিরি জোহর সুন্নাত নফল পর পর সব পড়ে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। যদি সপ্তাহে একবার লা করতে পারে, মাসে যদি একটা জুম্মা তো এটা করে নিতে পারে, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন, ওর বাড়ি থেকে মসজিদ, আর মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি, যতগুলো পা ফেলেছে প্রত্যেকটা কদম পা ফেলার বিনিময়ে আমি আল্লাহ 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আমি আল্লাহ লিখে দিয়ে থাকি। নবী বললেন, এত বৃহৎ সওয়াবের হকদার হবে খালি যদি একবার পা ফেলে ফেলে যখন মসজিদে যাবে, যতগুলো পা ফেলবে প্রত্যেকটা পা ফেলাতে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দিয়ে থাকি। এই কথা শুনছেন? আমি আপনাদের কি বলেছিলাম? আমাদেরকে এখন অফারে মারতে হবে। কথা বলে অফারে মারতে হবে। কেন বলেন তো? আমরা বিশাল চালাক। একবার যদি কাপড়ের দোকানে যাই, সেখানে চৈত্র মাসের সেল খুঁজি। আরে খুঁজা বলে। একবার জুতোর দোকানে গেলে আমরা 30% ছাড় খুঁজি। একবার সিম কার্ড কিনতে গেলে সেখানে বালতি খুঁজি। আরে কথা বলছেন না কেন? বিশাল চালাক। তো এত চালাক যখন আমরা, তাহলে নিশ্চয়ই এটাও কারো একটু আখিরাতের দিকে লক্ষ্য করে এগুলো আমরা পারলে একটু করে তুলে নাও। এসো এরপরে বাবাজি আমার ভাইরা, চলুন আপনাদের সামনে আরেকটা হাদিস দিয়ে যায়। নবী আমার সুন্দর করে জানালেন, সাবউন তাজরিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মাসজিদান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমার উম্মতেরা, 7টা এমন ভালো কাজ আছে, যদি পৃথিবীর জমিনে পারো একটা করে এসো, একটা যদি করে নিতে পারো, ওই একটা ভালো কাজ রেখে দিয়ে যেতে পারলে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। এর মধ্যে 1 নাম্বার হলো মান আল্লামা ইলমান, 2য় নম্বরে হলো আও কাসারা নাহরান, 3য় নাম্বার হলো আও হাফারা বীরান, 4 নাম্বার হলো আও গারাসা নাখলান, 5 নাম্বার হলো আও বানা মাসজিদান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। নবী আমার দুর্বল উম্মতের জন্য সুন্দর করে হাদিস দিয়ে গেলেন, ও আমার উম্মতেরা, একটা লাগিয়ে দিয়ে একটা করে দিয়ে চলে যা, একটা করে দিয়ে যা, একটা করে দিয়ে যেতে পারলে তোর কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। আমার নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছিলেন, কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। নবী জানতেন আমার উম্মতরা দুর্বল হবে, ওরা ঠিকমতো আমল করতে পারবে না, ওদেরকে অফারে ভরিয়ে দিতে হবে যাতে করে 5 নম্বরটা তুলে নিতে পারে। আর বাকি তো কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আছি, কেউ কথা বলতে না পারলো আমি তো কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলবেন না ভাইরা আমার? এই অফার আপনাদের সামনে আর আজকে আমি দেব না।
আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে আলহামদুলিল্লাহ। কারণ রাত তো বেশি হবে না, আপনারাই জানেন, আর আমরা বারবার প্রচারও করে থাকি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত প্রিয় ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের পরিচিত। আজকের জলসায় সবথেকে বেশি যার মেহনত, সবথেকে যার পরিশ্রম, খুব পরিশ্রম করে এই জলসার জন্য বিশাল মেহনত করে। বিশ্বাস করেন 90%, 80 থেকে 90% ও একাই সামলায়। বাকিটা আমরা যতটা পারি ওই টুকটাক ফোনে টোনে একটু বলে দিলাম, আর কিছু গাড়িকে বলে দিলাম, বাস এইটুকুই। আর আমার ছোট ভাই আর আমার কি বলে মাতিউল্লাহ হুসাইনি আরেক ভাই, আমাদের মাস্টার সাহেব, মাস্টার মুস্তাকিম সাহেব, আর কি আছে গো ভুলে গেলাম, সাদ্দাম সাহেব, আর সব আমাদের কাইয়ুম সাহেব বেচারা একদিন আগে থেকে টিম নিয়ে চলে আসে। খানকা শরীফের আমাদের আখের ভাই, আর সব কোথায় গেল, হুসাইনিয়া খানকা শরীফ আলহামদুলিল্লাহ, মালঞ্চ মঠবাড়ি আপনারা জানেন, আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ, তার উদ্যোগী আল্লাহ করিয়েছেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত পরিশ্রম করেন আমার গ্রামবাসী ভাইরা, প্রতিবেশী ভাইরা, তারা অত্যন্ত পরিশ্রম করেন। খানা খাওয়ানোর সময় একেবারে উদার মনে সবাই এসে মেহমানদারি করেন আলহামদুলিল্লাহ। সব সময় আমাদের সাথে সাথ দেয় আলহামদুলিল্লাহ, সব সময় আমাদের পাশে থাকে আমার গ্রামের ভাইরা, প্রতিবেশী ভাইরা, এপাড়া ওপাড়ার ভাইরা। কোন সময় ডাকলে তো না বলেই না, দেখে চলে আসে, ভাইজান কিছু করতে হবে নাকি। এই কাল রাতে এখানে বসে বসে আমরা আলোচনা করছি কে কি দায়িত্ব সামলাবে, কে কি দায়িত্ব পালন করবে। আমাদের কালাম ভাই আর একজন কি ভুলে গেলাম না, এরকম কয়েকজন ভাই চলে এসছে, খালি এই দায়িত্ব, ভাইজান কিছু করতে হবে নাকি। এই যে ব্যাপার, এটা ভালোবাসা, এটা আল্লাহর ওলিদের একটা রুহানি দোয়া, রুহানি ফায়েজ থাকে। কথা বুঝছেন? আমাদের মেম্বার সাহেব আছেন, কি নাম জানো, আশরাফুল সাহেব, মাশাআল্লাহ। যাই হোক, বড় ভাই জানা চলে এসেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আপনাদের সামনে আমার ছোট ভাই জনাব হযরত পীরজাদা আলহাজ মাওলানা ইনায়াতুল্লাহ হুসাইনি, তিনি দু চার কথা বলবেন। আচ্ছা, তারপরে আব্বাজান হুজুর কেবলা সে আখির দোয়া করবেন। আব্বাজানকে নিয়ে চলে আসার জন্য আমি বলবো, আব্বাজানকে নিয়ে চলে আসো। এখন আমরা সংবর্ধনা দেব গোঘাট থানা এলাকার যিনি কাজী সাহেব জনাব শেখ আজমতুল্লাহ সাহেব, ওনাকে আমরা সংবর্ধনা দেব।